সূরা হিজরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, এটা হলো ইবাদত কবুলের দ্বিতীয় মৌলিক শর্ত। আর যদি তার পদ্ধতি অনুযায়ী ইবাদত না করি তখন কি হবে? সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, মিশকাত 140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত, তা বাতিল। যদি এমন কোন আমল করি যে ইবাদতকে আল্লাহ রাসূল করেননি, তার অনুসারী সাহাবীগণ করেনি, তখন সেই ইবাদতটি ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং সেটা হয়ে যাবে বিদআত।